জীবন এক চলমান নদী, আর ভাগ্য তার স্রোত। আজকের দিনে তারারা আপনাকে কোন পথে চলার ইঙ্গিত দিচ্ছে জেনে নিন আপনার রাশিফল আর দিনের জন্য প্রস্তুত হন। আজ 13ই আগস্ট 2025 বুধবার পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। এই গণনাটি কলকাতা পশ্চিমবঙ্গ অঞ্চলের ওপর ভিত্তি করেই হয়েছে। আজ বাংলা তারিখ 27শে শ্রাবণ 1432 বঙ্গাব্দ। আজকে সূর্যদেব উদিত হতে চলেছেন সকাল 5টা 17 মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধে 6টা বেজে 11 মিনিটে। আজকের দিনে চন্দ্রদেব উদিত হবেন রাত 11টা 20 মিনিটে এবং চন্দ্রাস্ত যাবে বেলা 11টা 45 মিনিটে। আজকের তিথি রয়েছে কৃষ্ণ অষ্টমী তিথি। 12ই আগস্ট মঙ্গলবার থেকে সন্ধে 7টা 52 মিনিট পর্যন্ত শুরু হয়ে 13ই আগস্ট বুধবার সন্ধে 6টা 14 মিনিট পর্যন্ত থাকবে। তারপরে কৃষ্ণা নবমী তিথির সূচনা হবে। যেহেতু দিনের অধিকাংশ সময় এবং সূর্যাস্তের সময় অষ্টমী তিথি থাকছে, তাই এই দিনটি অষ্টমী তিথি হিসেবেই গণ্য হবে। নক্ষত্র কৃতিকা নক্ষত্র দুপুর 2টা 26 মিনিট পর্যন্ত থাকবে। তারপরে রোহিণী নক্ষত্রের সূচনা হবে। আজকের যোগ রয়েছে বৃদ্ধি যোগ দুপুর 12টা 57 মিনিট পর্যন্ত। তারপরে ধ্রুব যোগের সূচনা হবে। আজকের করণ রয়েছে বাল্বকরণ সকাল 7টা 03 মিনিট পর্যন্ত থাকবে। তারপরে কৈলবকরণ 6টা 14 মিনিট পর্যন্ত থাকতে চলেছে। তারপরে তৈতিলকরণের সূচনা হবে। আজকের অশুভ সময় রাহুকাল বেলা 12টা 14 মিনিট থেকে দুপুর 1টা 49 মিনিট পর্যন্ত থাকতে চলেছে। আজকের দিনে যমগণ্ডক কাল থাকতে চলেছে সকাল 6টা 52 মিনিট থেকে সকাল 8টা 27 মিনিট পর্যন্ত। আর আজকের গুলিক কাল, যেটা কিনা অশুভ সময় হিসেবে বিবেচিত, সেটি থাকতে চলেছে সকাল 10টা 1 মিনিট থেকে বেলা 11টা 36 মিনিট পর্যন্ত। আজকের দিনে শুভ সময় মহেন্দ্র যোগ থাকছে সকাল 5টা 17 মিনিট থেকে সকাল 6টা 52 মিনিট পর্যন্ত এবং দুপুরে থাকছে 12টা 18 মিনিট থেকে দুপুর 2টো 43 মিনিট পর্যন্ত। আজকের দিনের বিশেষ ঘটনাবলী এবং পার্বণ। আজ রয়েছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত। এই দিনটি ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি বা জন্মদিন হিসেবে পালিত হয়। এটি হিন্দু ধর্মের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব। ভক্তরা এই দিনে উপবাস পালন করেন এবং মধ্যরাতে নিশিরাতে ভগবান শ্রীকৃষ্ণের পূজা অর্চনা এবং আরাধনা করেন। যেহেতু মধ্যরাতে রোহিণী নক্ষত্রের সংযোগ ঘটছে, তাই এই দিনটি জন্মাষ্টমী পালনের জন্য শাস্ত্রীয়ভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আজকের দিনের জন্মাষ্টমীর পরের দিন নন্দোৎসব পালিত হয়। এই তথ্যগুলি নির্ভরযোগ্য পঞ্জিকা অনুসারে যে দেওয়া হয়েছে। স্থানভেদে সূর্যোদয়, সূর্যাস্ত এবং অন্যান্য সময়ের সামান্য পার্থক্য হতে পারে। কোনো বিশেষ ধর্মীয় কার্য বা অনুষ্ঠানের জন্য অভিজ্ঞ পুরোহিতের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়। কর্কট রাশি ক্যান্সার। 13ই আগস্ট 2025 বুধবার কর্কট রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজ আপনার রাশির অধিপতি চন্দ্র আপনার আবেগ এবং অনুভূতিকে গভীরভাবে প্রভাবিত করবে। বৃহস্পতির শুভ দৃষ্টি আপনার জ্ঞান এবং পারিবারিক সুখ বৃদ্ধিতে সাহায্য করে তুলবে। তবে শনিদেবের প্রভাবে সম্পর্ক এবং কাজের ক্ষেত্রে কিছু দায়িত্বের চাপ অনুভব করতে পারেন। গ্রহের এই অবস্থান আপনাকে আজ অত্যন্ত সংবেদনশীল করে তুলতে পারে। কেমন কাটবে আজকের দিনটি? আজকের দিনটি আপনার জন্য আবেগকেন্দ্রিক এবং পরিবারমুখী হবে। আপনার মন খুব সংবেদনশীল থাকবে এবং অন্যের কথা বা আচরণ আপনাকে সহজেই প্রভাবিত করে তুলবে। নিজের ভেতরের অনুভূতি বা শখকে আজকের দিনে আপনারা একটু নজর দিন, কারণ সেটি খুবই শক্তিশালী থাকবে। নিজের মনের কথা শোনার চেষ্টা করুন। পারিবারিক বিষয়গুলো আজ আপনাকে কাজে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হবে। কেরিয়ারের দিকে দিনটি কেমন? কর্মক্ষেত্রে পরিবেশ কিছুটা আবেগপূর্ণ থাকতে চলেছে। সহকর্মীদের সাথে ব্যক্তিগত সম্পর্ক আপনার কাজের ওপর ছাপ ফেলবে। আজ একাগ্রতা বজায় রাখতে একটু অসুবিধার সৃষ্টি হতে পারে, তাই গুরুত্বপূর্ণ কাজগুলো দিনের শুরুতেই শেষ করা শ্রেয় হবে। আপনার যত্নশীল স্বভাবের জন্য আপনি টিমের মধ্যে সকলের জনপ্রিয় হয়ে উঠতে চলেছেন। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন?
শিক্ষার্থীদের মন আজ কিছুটা চঞ্চলের মধ্যে থাকবে। পড়াশোনায় মনোযোগ দিতে অসুবিধে সৃষ্টি হতে পারে। তাই আজকের দিনে আপনারা পড়াশোনা করার আগে একটু ধ্যান বা মেডিটেশন করতে পারেন। এটা আপনাদের জন্য বিশেষ লাভদায়ক হবে। কলা, সাহিত্য বা ইতিহাস সংক্রান্ত বিষয়ে ছাত্রছাত্রীরা আজ বিশেষ লাভবান হতে চলেছেন। শান্ত এবং আরামদায়ক পরিবেশে আপনারা পড়াশোনা করবেন। আর্থিক দিক থেকে দিনটি কেমন? আর্থিক দিক থেকে দিনটি স্থিতিশীল থাকবে। পরিবারের জন্য বা বাড়ির কোনো প্রয়োজনে অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। দীর্ঘমেয়াদী সঞ্চয় বা বিনিয়োগের পরিকল্পনা করার জন্য দিনটি বেশ ভালো। আবেগের বশে কোনো বড় কেনাকাটা বা বড় খরচ থেকে আজকের দিনে বিরত থাকুন। অর্থ সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে পরিবারের বড়জনদের সঙ্গে আলোচনা করে নেওয়ায় আপনাদের জন্য ভালো হবে। প্রেম এবং সম্পর্ক, প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য দিনটি অত্যন্ত অনুকূল। সঙ্গীর সঙ্গে থেকে মানসিক সমর্থন বা ভালোবাসা পাবেন। আপনার সঙ্গীকে সময় দিন এবং নিজের অনুভূতি প্রকাশ করুন, এতে সম্পর্ক আরও গভীর হবে। পরিবারের সদস্যদের সাথে সময় কাটাতে পারলে আপনার মন আজ বেশ ভালোই থাকবে। অবিবাহিতদের জন্য কোনো আবেগপূর্ণ সম্পর্ক তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। হেলথ কেমন থাকবে আজকের দিনে আপনাদের? স্বাস্থ্যের দিক থেকে মানসিক সুস্থতা আজ বেশি জরুরি। অতিরিক্ত আবেগ বা মানসিক চাপের কারণে শারীরিক ক্লান্তি আসতে পারে। পেটের সমস্যা বা হজমের গোলমাল এড়াতে আজকের দিনে আপনারা হালকা এবং স্বাস্থ্যকর খাবার সেবন করুন। পর্যাপ্ত বিশ্রাম নিন এবং ঘুম আপনার জন্য আজ অত্যন্ত প্রয়োজনীয়। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে সাদা এবং রূপালী। শুভ সংখ্যা 2। প্রতিকার, দিনটি শুরু করার আগে ভগবান শিবের ধ্যান করুন অথবা শিবলিঙ্গে জল অর্পণ করুন। এটি আপনার মনকে শান্ত রাখবে এবং মানসিক শক্তিকে জাগ্রত করবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। আজ 13ই আগস্ট 2025 বুধবার কলকাতা এবং হলদিয়া অঞ্চলে জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি। প্রথমে আলোচনা করব হলদিয়া অঞ্চলে জোয়ার ভাটার সময় নিয়ে। হলদিয়া অঞ্চলে যে প্রথম ভাটাটি হবে রাত 1:25 নাগাদ এবং প্রথম জোয়ারটি হবে সকালে প্রায় 7:40 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে দুপুরে প্রায় 1:45 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাত 8টার দিকে। কলকাতা অঞ্চলে যে হুগলি নদীতে জোয়ার ভাটাটি হবে সে সময় নিয়ে আলোচনা করব। কলকাতার হুগলি নদীতে যে প্রথম ভাটাটি হবে সেটি হবে ভোর 5:10 নাগাদ এবং প্রথম জোয়ারটি হবে বেলা 11:30 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হতে চলেছে বিকেলে প্রায় 5:40 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাতে প্রায় 1:55 নাগাদ। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।